বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ্তাহিক সাহিত্য আড্ডা দেশের সকল কবি সাহিত্যিক এবং শুভানুধ্যায়ীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের সাহিত্য আড্ডায় উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সাহিত্য সমালোচক, বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কবি ও গল্পকার এবং শ্রমিক নেতা শেখ হারুনুর রশিদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আধুনিক কবি মেহবুব মল্লিক ও তরুণ প্রজন্মের অহংকার একজন মেধাবী ছাত্র কবি মাসুদ মঈন। প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এ পর্যায়ে শেখ হারুনুর রশিদের কাছে অনুরোধ করব তার স্মৃতি থেকে একটি কবিতা পাঠ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সাহিত্য আলোচনার আসরে আমি সম্পূর্ণ অপ্রস্তুত। আসলে আপনাদের এই সম্মেলনে আমি কখনো আসিনি। তারপর আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করব আমার স্মৃতির পটভূমি থেকে, এই কবিতাটি আমি চোখে দেখিনি, কখনো নিজে বই থেকে পড়িনি। আমি ছোটবেলায় মায়ের কাছে যখন ঘুমাতাম, আমার মা আমাকে শিখাইতেন সেই একটি কবিতা। কবিতাটির নাম সোনার তরী। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গর্জে মেঘ ঘন ভরসা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী খুর দ্বারা খর পরসা। কাটিতে কাটতে ধান এলো বর্ষা। কেগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে কি বিড়াও তরি কুলেতে এসে। আরো আছে আর নেই দিয়েছি ঘরে, আমার সোনার ধানে তরুণী পুরে। চমৎকার চমৎকার। আন্তরিক ধন্যবাদ শেখ হারুনুর রশিদকে এত সুন্দর একটি কবিতা তার স্মৃতি থেকে পাঠ করার জন্য। আমি সংক্ষেপে এই কবিতা সম্পর্কে এবং শেখ হারুনুর রশিদ সম্পর্কে একটু আলোচনা করতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। পবিত্র জুম্মার দিনে আমরা একত্রিত হয়েছি খুলনার কবি লেখকদের তীর্থস্থান আবাসভূমি খালিশপুর অঞ্চলের মংলা বন্দর সিবিএ কার্যালয়। আমি এই মুহূর্তে খুব সুখী নিজেকে অনুভব করছি যে আমার এখানে আছে মংলা বন্দরের শ্রমিক কর্মচারীদের নয়নের মণি, যিনি নিজের কথা ভাবেন না, অন্যের জন্য জীবনকে পরার্থে বিলিয়ে দিতে চান, সেই প্রখ্যাত শ্রমিক নেতা, মা মাটির কৃতি সন্তান, সময়ের প্রত্যয়দীপ্ত কণ্ঠস্বর কবি লেখক শেখ হারুনুর রশিদ। আমার বাম পাশে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় কবি, আমি মনে করি আধুনিক কবি, আধুনিক সময়ের আধুনিক ভাবনা যার কবিতায় কাজ করে, কবি মেহবুব মল্লিক। সর্ববামে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমার স্নেহধন্য ছোট ভাই, কবি সঙ্গীত শিল্পী ধারাভাষ্যকার মাসুদ মঈন। সর্বোপরি একটি অনুষ্ঠান সার্থক তখনই হয় যখন সেই অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালক পরিচালনা করেন। আর তেমনি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যে ব্যক্তিটির জন্য আমাদের সবসময় চলার পথের নির্মোহ সাথী, কবি সংগঠক মোহাম্মদ জুবায়েদ হোসেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিশ্ব সাহিত্যে অন্যতম একটি জনপ্রিয় কবিতা, দর্শন নির্ভর কবিতা, যে কবিতা নিয়ে আলোচনা সমালোচনা, তার ভাবার্থ নিয়ে আজও বিদগ্ধ জনেরা, আজও সাহিত্য সমালোচকেরা একের পর এক ভিন্ন ভাবনা উপস্থাপনা করছেন, তেমনই একটি কবিতা কবিগুরুর সোনার তরী কবিতা। এই সোনার তরী কবিতাটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের একটি কবিতা। আমি আগেই বলেছি দর্শন নির্ভর কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কবি বলা হয়? আমরা অনেকেই প্রশ্নটি করতেই পারি। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন প্রকৃতির কবি, মানবতার কবি এবং দার্শনিক কবি। কবি নিজে কিন্তু একজন দার্শনিক ছিলেন, আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোনার তরী কবিতা। এই সোনার তরী কবিতার যে বর্ণনাটি রয়েছে, বাহ্যিক যে বর্ণনা, সে বর্ণনাটি এমন যে একজন কৃষক তার ফসল কাটছে,
ধান কাটছে, তার চারিপাশে প্রচন্ড স্রোত, প্রবাহমান নদী প্রবাহিত হচ্ছে, আকাশে মেঘের গর্জন, এরকম একটি পরিবেশের ভিতর সে ধান কাটছে। এবং ধান যখন কাটাটা শেষ হয়েছে তখন সে দেখছে ছোট্ট একটা তরি এগিয়ে আসছে এবং নৌকো বেয়ে একজন মাঝি আসছে। সেই যে ব্যক্তিটি, কৃষক যখন ওই ধানগুলি যখন তরণীতে রাখলো তখন সে মাঝি নিল, কিন্তু কৃষক যখন ওই তরণীতে উঠতে গেল তখন সে বলল, ছোট্ট এ তরি নাই ভাই তোমার। এই যে বাহ্যিক বক্তব্য, আসলে এর ভিতর গুরু বক্তব্য রয়েছে, ভাবার্থ রয়েছে, দর্শন রয়েছে। সেই দর্শন হচ্ছে একজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান একটি ভিসা দিয়ে, সাময়িক সময়ের জন্য, তার সৃষ্টিশীল কর্ম যাতে সে রেখে যেতে পারে। আর এই সোনার ধান হচ্ছে সেই মানুষের সৃষ্টিশীল কর্ম, মহৎ কর্ম, যে সোনার ধান ওই মানুষটিকে মানব সভ্যতার ইতিহাসে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী বাঁচিয়ে রাখবে, অর্থাৎ সমকাল থেকে তাকে মহাকালের প্রাপ্তিতে নিয়ে যাবে, আর ওই ব্যক্তিটি সমকালে বিলীন হয়ে যাবে। এই হচ্ছে সোনার তরী কবিতার মূল দর্শন। আন্তরিক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুকে শেখ হারুনুর রশিদ কবিতাটি, শেখ হারুনুর রশিদ কৃত পাঠকৃত কবিতাটি এত সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে।